ভয় পাচ্ছে? আর একটু স্পষ্ট করে জানতে চাই, চীন কি ভারতকে ভয় পাচ্ছে? আপনি ভাবতেই পারেন এ কেমন অমূলক প্রশ্ন। না, একেবারে অমূলক নয়, কারণ ঘটনা পরম্পরা বলছে চীন ভয় পাচ্ছে। ঘটনা পরম্পরা বলার আগে ঠিক কোন খবরের প্রেক্ষিতে এগুলো বলছি সেটা একটু আপনাদের স্পষ্ট করি। চীনের সঙ্গে ফ্রান্সের আন্তর্জাতিক সম্পর্কে 60 বছর পূর্তি হচ্ছে। তো এই 60 বছর পূর্তি উপলক্ষে চীন অফার করেছে ফ্রান্সকে যে তারা চাইলে চীনে এসে বাণিজ্য করতে পারে। ভাবতে পারছেন, আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশ চীনে গিয়ে বাণিজ্য করতে পারেনি। চীন বরং তাদের দেশের যাবতীয় সামগ্রী বিশ্বে বা বহির্বিশ্বে বিভিন্ন দেশে নিয়ে গিয়ে তারা বিক্রি করেছে। কোনো দেশকে চীন আমন্ত্রণ জানাচ্ছে তাদের দেশের প্রোডাক্ট চীনে নিয়ে গিয়ে বেচার জন্য। ভাবতে পারছেন, মানে চীন ফ্রান্সের সঙ্গে সম্পর্ক রাখতে এতটা মরিয়া হয়ে উঠেছে যে যার জন্য এত বড় অফারও দিতে রাজি হচ্ছে। এখানেই প্রশ্ন লুকিয়ে থাকছে, চীন ফ্রান্সের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য এত বড় ঝুঁকি নিচ্ছে কেন? কারণ ভারত। সেই যে বলছিলাম ঘটনা পরম্পরা, চট করে কয়েকটা ঘটনার কথা আপনাদের বলি। প্রথমত, আপনারা দেখেছেন যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রন যখন ভারতে এলেন, ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন। তো যখন এলেন, আসার সময় থেকে যে ফুটেজগুলো আপনি দেখছেন, আপনারা দেখলে মনেই হতে পারে যে ঠিক এইরকম ফুটেজ আপনি কোনো রাষ্ট্রনায়কের সঙ্গে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে এত ভালো সম্পর্কের আদান প্রদান, এই ধরনের ফুটেজ আপনি চট করে দেখবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে যেভাবে আমন্ত্রণ জানালেন, তারপরে তাদের সৌহার্দ্য বিনিময়ে দুজনের বিভিন্ন কথোপকথন, এবং তার মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এলো। যেমন ফ্রান্সে এখনো পর্যন্ত যে পরিমাণ ভারতীয় ছাত্র পড়তে যান, তার প্রায় 3 গুণ ছাত্র যাতে পড়তে যেতে পারেন সেখানে, সেরকম আশ্বাস দিলেন মাক্রন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রান্সে গিয়ে পড়াশোনা করা, হ্যাঁ, সেই সুযোগ এখনো পর্যন্ত যত ভারতীয় সেখানে পড়াশোনা করেন তার থেকেও 3 গুণ বেশি ভারতীয় সেখানে গিয়ে পড়াশোনা করতে পারবেন। কিভাবে সে দায়িত্ব মাক্রন নিয়েছেন ভাবা যায়। আবার ভাবুন, দু দেশের মধ্যে সম্পর্ক, বাণিজ্য সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি এই প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ফরাসি সেনাও দেখা গেল, এবং ভারতের শ্রেষ্ঠ সম্মান যে পদ্ম সম্মান ফরাসি নাগরিকদের দেওয়া হলো। অর্থাৎ দুই দেশের মধ্যে কতটা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হলে এরকম জায়গায় আসা যায়। এবং তার ফল কি হচ্ছে? তার ফল হলো ভারত মহাসাগর, যে ভারত মহাসাগরে একটা নিজের জায়গা, নিজের এরিয়া ডমিনেশনের চেষ্টা করে এসেছে চীন চিরকাল, সেই ভারত মহাসাগরে এবার আস্তে আস্তে নিজেদের জাহির করতে শুরু করবে ভারত। এবং যা চুক্তি হয়েছে, যা কথা হয়েছে, সেই অনুযায়ী ভারতকে সম্পূর্ণ সহায়তা দেবে ফ্রান্স। এইখানেই বোধহয় চীন কোথাও চাপে পড়ে গিয়েছে। কারণ চীনের স্ট্র্যাটেজি অনুযায়ী ভারত মহাসাগরে একদিকে মলদ্বীপ, আরেকদিকে শ্রীলঙ্কা, আরেকদিকে বাংলাদেশ, এই সব কিছু নিয়ে ভারতকে আস্তে আস্তে ঘেরার চেষ্টা হচ্ছিল। বঙ্গোপসাগরের ওই প্রান্ত থেকে, ভারত মহাসাগর থেকে পুরোপুরি ভারতকে ঘেরার চেষ্টা হচ্ছিল। ভারত মহাসাগরের পুরো এলাকা, বিস্তীর্ণ ওশেন, হ্যাঁ, পুরোটাই চীন নিজেদের কবজায় রাখবে ঠিক করেছিল, যেটা হতে দিচ্ছে না ভারত। খেয়াল করে দেখুন শ্রীলঙ্কায় বন্দর, খেয়াল করে দেখুন মালদ্বীপে বন্দর, এবং সেখানে সাবমেরিন কিনা রিসার্চের জন্য সাবমেরিন নিয়ে চীনের বসে থাকা। শ্রীলঙ্কার ক্ষেত্রেও তাই হয়েছে। এটা ভারত হতে দিচ্ছে না, এবং ভারতকে সহায়তা দিচ্ছে ফ্রান্স। তো যদি সেটা হয়ে থাকে তাহলে তো চীনের ভয় পাওয়ারই কারণ। আর শুধু ফ্রান্স নয়, ভারতকে ভয় পাচ্ছে চীন, এটা আরো জোর দিয়ে বলা যায় আরো একটা কারণে। তার কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্কের কথা আপনারা জানেন। এবার বাংলাদেশের সঙ্গে চীন কিছু চুক্তি করতে চাইছে। এই চুক্তির দুটো কারণ হতে পারে। প্রথমত হচ্ছে
ভারতের সঙ্গে যে সুসম্পর্ক রয়েছে সেই সুসম্পর্কের সুসম্পর্কের দোহাই দিয়ে যাতে বাংলাদেশ চীনের বিপক্ষে ভারতকে সাপোর্ট না করে সেটা দেখা, বা এর পাশাপাশি আরেকটা দিক হতে পারে ঠিক যেভাবে শ্রীলঙ্কাকে একেবারে ধার দেনায় জর্জরিত করে ফেলেছিল এবং যার জন্য বাধ্য হয়েছিল শ্রীলঙ্কা চীনের সব কথা শুনতে, ঠিক সেইভাবেই বাংলাদেশকেও অর্থনৈতিক চুক্তির জালে এমনভাবে ফাঁসিয়ে দেওয়া যাতে বাংলাদেশ দিয়ে খুব সহজেই বাংলাদেশকে নিজেদের মুঠোর মধ্যে রেখে ভারতকে চাপ দেওয়া যায়। কিন্তু ওই যে মুশকিল ওটাই যে ভারতের সঙ্গে এত ভালো সম্পর্ক বাংলাদেশের, যে বাংলাদেশের সঙ্গেও এখন চুক্তি করতে হচ্ছে, বাংলাদেশকেও নিয়ে ভাবতে হচ্ছে। আসলে ভারতকে ভয় পাচ্ছে চীন নাকি? এই যে হিসেবগুলো দিলাম পরপর, আপনি আরেকবার ভেবে দেখুন তো। তা না হলে যে দেশ কোনোদিন তাদের দেশে অন্য কোনো দেশকে বাণিজ্য করতে দেয়নি সেই দেশ নিজের দরজা হাত করে খুলে দিচ্ছে ফ্রান্সের জন্য, যে ফ্রান্স এসে তাদের দেশের প্রোডাক্ট তাদের ব্যবসায়ীরা তাদের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এসে এখানে বিক্রি করুক, চীনে বিক্রি করুক, এখানে দোকান খুলুক, এখানে মাল্টি স্টোর হোক, শপিং মল হোক। আজ পর্যন্ত কখনো ভাবতে পেরেছেন? এদিকে সারা পৃথিবী ছেয়ে গিয়েছিল চীনের প্রোডাক্টে, অথচ চীনে কেউ গিয়ে প্রোডাক্ট বিক্রি করছেন এ বলা মুশকিল। এত বড় রিস্ক নিচ্ছে চীন ভারতকে ঠেকাতে। তখনই কেউ এত বড় রিস্ক নিতে পারে যখন তারা ভয় পায়। তাহলে কি চীন ভয় পাচ্ছে? চীন ভারতকে ভয় পাচ্ছে।